আমার মনের জানালার একটা নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে রবিবার 29 জুন, সকাল বাজছে 9টা মতো। গতকাল রাতেই আমি ডিরেক্ট অফিস থেকে চলে এসেছিলাম এই বাড়িতে, মানে বাপিন মায়ের কাছে। আর এখন এই সবে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি মা পুজো সেরে নিয়েছে। এই যে ঠাকুরের কাছে যা ফুল আছে সব কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল। মা পুজোটা আগে সেরে রেখেছে, কারণ সারাদিন রান্না বান্না এদিক ওদিক অনেক কাজ আছে। ফ্রেশ হয়ে বসেছি একটু চা নিয়ে, এখন চলবে অনেক গল্প। মা এদিকে বসিয়েছে ব্রেকফাস্টের জন্য চাউমিন। মায়ের হাতে চাউমিনটা আমরা সবাই ভীষণ ভালোবাসি, অরি তো ভীষণ ভালোবাসে। আর এর মধ্যে না মা এখন একটু কারি পাতা দিয়েছে, আমাদের বাড়ির গাছের কারি পাতা। এত সুন্দর একটা স্মেল আসছে, দারুণ লাগছে। এবার সেরে নেওয়া যাক ব্রেকফাস্টটা। সকাল থেকেই 3 নম্বর বার বৃষ্টি হচ্ছে। একবার আকাশ মেঘলা হচ্ছে, একবার রোদ হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি রিপিট হয়েই যাচ্ছে। মা এদিকে বসিয়ে দিয়েছে দুপুরের রান্না। আজকের লাঞ্চে থাকছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আগের সপ্তাহে বাড়িতে করেছিলাম, আর আজকে মা বানিয়ে খাওয়াচ্ছে। মা এদিকে চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছে। নানান কাজবাজ সেরে সবকিছু কমপ্লিট করে বিরিয়ানিও বসে গেছে। এর মধ্যে স্নান সেরে নিয়েছি সবাই, বাপিনও আছে। বিরিয়ানি নেমে গেছে, এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। অরিককেও আসতে বলা হয়েছিল, কিন্তু ও এত বৃষ্টির জন্য আর আসতে পারলো না। মায়ের সাথে থাকলে বিরিয়ানিটা করতে কোনো অসুবিধাই হয় না, দুজনে মিলে ঝটপট হয়ে যায়। আর আমি একা থাকলে একদম। বেশ টেস্টি হয়েছে আজকে বিরিয়ানিটা। আমি যেটা করেছিলাম সেটাও ভালো, বাট এটা তো আরো বেশি ভালো লাগছে। লাঞ্চ সেরে বাপিন বেরোলো একটু কাজে, মা ওদিকে টিভি দেখছে, আর আমি আমার বিয়ের অ্যালবামটা একটু বের করলাম। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক আমার বিশেষ দিনের মুহূর্তগুলো। আমার বিয়ের অ্যালবামটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি আমার বিয়েটা হয়েছিল একদমই করোনা আবহে, তো সেই মতো সবাইকে বলা হয়নি। আচার অনুষ্ঠান হয়েছিল, কিন্তু লোকজন সেভাবে বলা হয়নি। যদিও হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু আমার দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সেই শখটা পূর্ণ করে দিয়েছে। আমি যাদের যাদের চেয়েছিলাম যে সবাই আমার বিয়েতে আসুক, তারা কিন্তু আমার বিবাহবার্ষিকীতে এসেছিলেন। এই অ্যালবামটা আমার রেজিস্ট্রির দিন আর আমার বিয়ের দিনের কিছু ছবি নিয়ে বানানো হয়েছে। এই যে এটা আমার রেজিস্ট্রির দিনের মেহেন্দি। এটা করেছিল আমার বান্ধবী দীপা। ও আমার বিয়ের মেহেন্দিটাও করেছিল, ভীষণ সুন্দর হাতের কাজ ওর। এই যে রেজিস্ট্রির দিনের আমাদের ফাইনাল লুক। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। এই যে আমার শ্বশুর শাশুড়ি মা, এইদিকে আমার আছে মা বাপিন, আর এটা আমার দিদা। এই যে যেই মুহূর্তে আমাদের আইনত বিবাহ হলো, দুজনে সাইন করছি। আমার হাজবেন্ড কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল সেই দিনটাতে, হাত একদম থরথর করে কাঁপছিল। এটা বিয়ের দিনে, এটা আমার দাদা, আর আমার পাশে হাজবেন্ড আর আমি। এটা আমাদের রেজিস্ট্রির দিনের কেক, আর আমার হাজবেন্ড একদম ডাই হার্ড ইস্ট বেঙ্গল ফ্যান, তার জন্য তখনকার জার্সিটা নিয়ে আমরা ছবি তুলেছিলাম। আর এই যে দাদা, ইনি হচ্ছেন দীপঙ্কর দা, এনার থ্রুতেই আমার হাজবেন্ডের সাথে আমার আলাপ। এটা বিয়ের দিন, মা বাপিন দাদা আমাদের পরিবার। আর এটা হচ্ছে অরিতের বেস্ট ফ্রেন্ড আর তার ওয়াইফ, ওরা আমারও ভীষণ প্রিয়। এটা সবাই যারা বিয়েতে ছিল, আমার 2 বান্ধবী রিয়া দীপা। এটা বাপিন যখন ওই নানান কাজবাজ করছে কন্যাদানে। এটা মালা বদলের সময়, হাসিটা দেখেছেন? আর আমিও এদিকে খিলখিলিয়ে যাচ্ছি।
এটা আগুনে খই ছড়ানোর সময়, আর এটা ওই যখন গীত বাজছে 10 ঠিক সেটার সময়। ঠাকুরমশাই কত উপদেশ দিয়েছিলেন সেই দিন, কীভাবে থাকতে হবে, কী বলতে হবে, কীভাবে চলতে হবে। আর এটা সিঁদুর দানের পর, আর এটা সিঁদুর দানের আগের মুহূর্ত। সিঁদুর দানের পর আমি, এই ছবিটা আমার ভীষণ প্রিয়। এটা শ্বশুরবাড়ি আসার পর আমাদের ঘরে সবাই। এই ছবিটায় আছেন আমার শ্বশুর, শাশুড়ি মা, আমার মা, আমার বাপি আর আমরা। আমার 2 বান্ধবী, ছোট্টবেলার বান্ধবী রিয়া আর দীপা, আমার দাদা। এখানে সবাই মহিলারা আছে। আর এই যে এই দাদা, আমার এই বিয়ের ছবি তোলা, আমার সব অ্যালবাম বানিয়ে দেওয়া সব ইনিই করেছেন। আর এটা অ্যালবামের শেষ ছবি, হাসি মুখে দুজন আর সিঁদুর পরে আমি। সন্ধে বাজছে 7:30, আর আমি আর মা চলে এসেছি রথের মেলায়। হরিনাবির এখানে আমাদের রথের মেলা হয়। এটা কিন্তু আমরা যে স্কুলে পড়তাম 11-12-এ, তো সেই স্কুলের মাঠেই হয় মেলাটা। এই যে প্রথমে জগন্নাথ দেব দর্শন করে নিলাম, তারপর ঘুরছি মেলায়। রথের পর প্রথম রবিবার যেহেতু, মেলায় কিন্তু ভিড়ও হয়েছে ভীষণ। প্রত্যেকবার মা আর আমিই আসি, বিয়ের পর থেকে একটা রোববার করে আসি, মা আর আমি মিলে রথের মেলায় ঘুরে যাই। মা এদিকে দেখছে টুকিটাকি জিনিস, ঘরের জিনিসই দেখছে সবাই, এদিকে সবাই মজা করছে। আর এখানে নানান ধরনের বড় বড় রাইডসগুলো বসে, তো দেখতে ভীষণ কালারফুল লাগে মেলাটা, আর সবাই দারুণ এনজয় করে। মা এখন টাকা বের করছে, আমরা এই গাড়ির যে রাইডসটা আছে ওটা চড়বো। মা আগে কোনো দিন চড়েনি, গত বছর আমি মাকে চড়িয়েছিলাম, তো সেইখান থেকে মায়ের বেশ ভালো লেগেছে। আর আমরা এখন টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি, মা নিজেই আগ্রহ করে কাটলো। কিন্তু রাইডস চড়ে তারপর চলে এসেছি আবার মেলার মধ্যে। মা এদিকে কটা কফি মাগ কিনছে। এই কফি মাগটা দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু আমার বাড়িতে অনেকগুলো কফি মাগ আছে, তো এখন আর কফি মাগ নেব না, মার জন্যই নেওয়া। টুকিটাকি জিনিসপত্রও কেনা হলো অনেক, আর ঘোরাও হলো বেশ অনেকক্ষণ। এবার না মায়ের শরীরটা খুব খারাপ লাগছে, মানে গরম লাগছে বেসিক্যালি। তো চলুন এবার বাড়ির পথ ধরা যাক। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। আজকের মতো টাটা।